আজকে আমরা কোষে দেখি 5.3 চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া এবং অপরটি সংযোজন প্রক্রিয়া। দেখো, প্রথমে আমরা যোগ ভাগ প্রক্রিয়াটা দেখে নিই। মনে করো এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি রয়েছে, অর্থাৎ দুটো অনুপাত রয়েছে এক্স বাই এ এবং ওয়াই বাই বি। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া অনুযায়ী আমরা লিখতে পারি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান ওয়াই প্লাস বি বাই ওয়াই মাইনাস বি। অর্থাৎ উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এখানে দেখো কি হচ্ছে যোগভাগ প্রক্রিয়ায়, লবের সঙ্গে হর যোগ হয়ে যাচ্ছে এবং লবের সঙ্গে হর বিয়োগ হয়ে যাচ্ছে। এই দুপাশেই কিন্তু একই জিনিস ঘটছে, লবের সাথে হর যোগ হয়ে যাচ্ছে, লব থেকে হর বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলতে পারি যোগভাগ প্রক্রিয়া। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা চলে আসি সংযোজন প্রক্রিয়ায়। সংযোজন প্রক্রিয়ায় মনে করো কতগুলো অনুপাত রয়েছে। মনে করো এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। আমি তিনটে অনুপাতই নিলাম আপাতত। এই তিনটে অনুপাত রয়েছে, তিনটেই পরস্পর সমান। তাহলে এই তিনটে অনুপাত সমান সমান লেখা যেতে পারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ উপরে লবগুলোর যোগফল এবং নিচে হরগুলোর যোগফল। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এবার আমরা চলে যাব কোষে দেখি 5.3 চ্যাপ্টারে। দেখো, কোষে দেখি 5.3-এর প্রথমেই যে অঙ্ক রয়েছে, মনে করো 1-এর অঙ্ক। এখানে দেওয়া আছে a:b সমান সমান c:d হলে দেখাই যে প্রত্যেকটা অঙ্কে দেখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে মনে করো আমরা 1 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। তাহলে 1-এর 1 নম্বর অঙ্কটা আমরা শুরু করব। দেওয়া আছে a:b সমান সমান c:d। তাহলে কোষে দেখি 5.3। একের 1 নম্বর অঙ্ক দেওয়া রয়েছে a:b সমান সমান c:d। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a:b মানে a বাই b সমান সমান c:d মানে c বাই d। এই দুটো অনুপাত সমান। এই দুটো অনুপাতকে প্রত্যেকটাকেই আমরা সমান সমান কে ধরে নিতে পারি। কে যে কোনো একটা সংখ্যা, কিন্তু সেটা কিন্তু কখনোই শূন্য হবে না। কে কিন্তু কখনোই শূন্য নয়। কে কিন্তু নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা দেখছি a বাই বি সমান সমান কে এবং সি বাই ডি সমান সমান কে। তাহলে প্রথমে যদি আমরা a বাই বি সমান সমান কে করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a সমান সমান বি কে।
আবার সি বাই ডি যদি সমান সমান কে লিখি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি সমান সমান ডি কে। তাহলে আমরা পেলাম এ সমান সমান বি কে এবং সি সমান সমান ডি কে। এবার আমরা চলে যাব 1 নম্বর অঙ্কের বাম পক্ষে। দেখো বাম পক্ষ সমান সমান কি দেওয়া আছে? বাম পক্ষ সমান সমান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি এ সমান সমান বি কে, তাহলে এর জায়গায় এর মানটা আমরা বসিয়ে দেব। এর জায়গায় আমরা লিখব বি কে, তাহলে মাথায় আছে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও তাই এর জায়গায় আমরা লিখে দেব বি কে, মাথায় হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে বি কে হোল স্কোয়ার, তার মানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচেও বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান উপরে বি স্কোয়ার কমন যাবে, বি স্কোয়ার কমন গেলে ব্র্যাকেটের মধ্যে থাকে কে স্কোয়ার প্লাস 1, আর নিচেও বি স্কোয়ার কমন যাবে, বি স্কোয়ার কমন গেলে ব্র্যাকেটের মধ্যে থাকে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে উপরে নিচে বি স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষ সমান সমান দেওয়া আছে এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। তাহলে এটাকে লেখা যায় এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। এখানে আমরা মান বসিয়ে দেব এ সমান সমান বি কে এবং সি সমান সমান ডি কে। তাহলে এর জায়গায় আমরা লিখব বি কে আর সি এর জায়গায় আমরা লিখব ডি কে প্লাস বিডি, নিচেও তাই এর জায়গায় বি কে সি এর জায়গায় ডি কে মাইনাস বিডি। তাহলে উপরে দেখো গুণ হয়ে কি হবে বিডি আর কে এবং কে গুণ হয়ে কে স্কোয়ার, বিডি কে স্কোয়ার প্লাস বিডি বাই নিচেও তাই বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। তাহলে উপরে বিডি কমন চলে যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে কে স্কোয়ার প্লাস 1 এবং নিচেও কিন্তু বিডি কমন চলে যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে উপরে নিচে বিডি কেটে গেল, তাহলে থাকলো কি কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো বাম পক্ষ যা এসেছিল ডান পক্ষও কিন্তু সমান এসেছে। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল, তাহলে অঙ্কটা হয়ে গেল, আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। তোমরা
অন্তত 1 এবং 2-এর অঙ্কগুলো চেষ্টা করো, কষে দেখি 5.3-এর। যে কোনো অসুবিধা হলে জানাবে এবং পরের দিন আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব। ঠিক আছে।